বাবু আমার ছেলে সকালে বের হইলে সন্ধ্যার আগে বাড়িতে না এলে আমি অস্থির হয়ে দিতাম। ঈদের সময় বাড়িতে না গেলে সকলের ঈদ হইল, মার ঈদ হইত না। চোলার কাছে কারো বসে পড়ে কানলেন, জিজ্ঞাসা করলেন কেন কানলেন? মা জবাব দিত, আমার ছেলে আমার বাড়িতে আসে নাই, এই জন্য আবার কোনো ঈদ নাই। মা কানলে আল্লাহ আমার ছেলে 1 বছর পরে আমার কবরে মাঠ দাঁড়াইল। ছেলে কানলে বাবু, ও মা, অনেক ছেলে এমন আছে মা বাপ থাকতে গরিব ছিল, খাবার দিতে পারে নাই, এখন ধনী হয়েছে, মা কবরে আব্বা কবরে, ছেলে ফুটি করে মালিক মার কবর পাঠায় টানলে, মা গো নিজে খাও নাই, সন্তানের মুখে খাবার তুলে দিয়েছ, আজকে তোমার সন্তানের কোটি টাকা আছে, তুমি তো কবরে ঘুমায় আছো, আব্বা কবরে ঘুমায় আছেন। এই রকম ছেলে চোখের পানি ছেড়ে দিয়া কানলেন, মা বাবার রূপ কানলে, দুই কান্না দেখে আল্লাহর রহমতের সাগরে ডুবে যায়। তখন আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, উভয়ের অর্থাৎ দুনো দলের কবর জিয়ারতে করেছে এবং যাকে কবর রাখা হয়েছে দুজনের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এই জন্য কবি বলেন, যেদিন তুমি এসেছিলে ববে, সেদিন ছিলে একা, তুমি হেসেছিল সবে, এমন জীবন করকে গঠন, মরণে আসিবে তুমি কাঁদিবে ভুবন। সময় থাকতে বুঝিলাম একদিন তুমি এই পৃথিবীতে থাকবে না, চলে যাবে। অতএব চলে যাওয়ার আগে তোমার জীবনটাকে সুন্দর করে গঠন করো, কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহর হুকুম মেনে, নবীর তরিকা মেনে জীবনটাকে যদি গঠন করা যায়, নামাজ ছিল না, সুদ খাইও না, ঘুষ খাইও না, মা বোনেরা যদি পর্দা না হয়, এই অন্যায় মনা চলে লিপ্ত যদি না হয়, পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে সে হাসতে হাসতে বিদায় হয়ে যাবে, তামাম দুনিয়ার মাখলুক তার জন্য কাঁদতে থাকবে। তুমি সুবহানাল্লাহ বলেছ, আমি এই কবরে 1 বার 2 বার নয় 5,000 বার কোরআন খতম করেছি। রাপতিক আমার 5,000 বার কোরআন খতম করা তোকে দিয়ে দেয়, তোর সুবহানাল্লাহ আমাকে দিয়ে দেয়। কিছু করবেন না, আবার 5,000 বার খতম যে করেছি, 5,000 বার তোমার দিয়া দেই, আর তোমার 1 বার সুবহানাল্লাহ আমাকে দিয়া দাও। কেন জানোস কি? 5,000 বার না, 5 লক্ষ বারো যদি কোরআন শরীফ পড়ি, তোমার 1 বার সুবহানাল্লাহ বেহেশতের মধ্যে এমন গাছ তৈরি হন, 100 বছর দৌড়ের ঘোড়া দৌড়েও ওই গাছের ছায়া মার হতে পারবে না। হ্যাঁ রহমান, আমরা ল্যাংটাও সামনে থেকে আসছে, কামও বলবে বেটা, ল্যাংটার কাছে কেমনে চায় থেকে মানুষ না, তোমার সেখানে যেতে পারলা, তোমার তো ক্ষমতা বেশি, তুমি দুর্বলের কাছে যাবে কেমনে? চাইলে তো সবলের কাছে যাবেন, দরকার দেখে না। এই অনেক আপনারা তোরে বলতে পারেন, মুক্তির কাছে চাই কেন, ইলামটা আর ভঙ্গর কাছে চাই কেন? বলেন কেন কেমনে করলো কিছু না পাইয়া কি বলে, আবার বললো কেমনে
গর্ব কেমনে বলছেন? আর তো জোরে কারণ কোরআন আল্লাহ বলে দিছে وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَى أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর বিধান মানে না, আল্লাহ নবীর তরিকা মানে না, এমন লোকগুলো শয়তানের মুরিদ। শয়তান হলো হেরানবি। শয়তান এদের কাছে ওহিলাতিল করে, শয়তান তার বন্ধুদের কাছে ওহিলাতিল করে। কেন করে? আমাদের মধ্যে বিবাদ সৃষ্টি করার জন্য কানে কানে যখন বলে দেয়, বাইগন দিয়ে পেয়েছে, আমি দেখছি, আমারে দেখছে না, তুই বয়ে দেখ। খালি গায়ে যে ছিল তার মিলের মধ্যে মেয়ে গেছে, আমি দেখছি, আমারে দেখছে না, তুমি কয়ে দাও। তোমার মাধ্যমে কয়েলে তোমার কেরামতি জাহির হবে, লোকেরা তোমার মুরিদ হইলে আমারই মুরিদ হয়ে যাবে। এমনি ভাবে যত মূর্তি ছিল, এক একটা মূর্তির ভিতরে একটা শয়তান জ্ঞান গাইত, মাঝে মাঝে আওয়াজ দিত। তখন তারা মনে করত মহান আল্লাহ বুঝি নিদার পিঠ চাবাই বেশি আওয়াজ দেয়। খেলেন একটা স্বর্ণ মূর্তি ছিল, ওই মূর্তিটা একদিন দেখে আওয়াজ দিয়ে বলে, সাবধান, মুহাম্মদের কথা তোমরা মানবে না, কারণ মুহাম্মদ তোমাদের বাপ দাদার ধর্মটাকে শেষ করার জন্য এসেছে। অনেকের মুখে বলে, ভগবান অতদিনে আসল কথা বলছি, এটা বলো না কেন? আবার লোক আওয়াজ দিয়ে আনছে, দেখো আমার মূর্তি কি কয়, ভগবান কৌদি কালকে দেখবেছিল। আবার আওয়াজ দিয়ে বলে, হে আবাসীরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তোমরা মানবে না, সে তোমাদের বাপ দাদার ধর্মটাকে শেষ করার জন্য আসলেন। সকলে তো আনন্দে আত্মহারা, সকলে সিদ্ধান্ত নিয়ে নবীজির কাছে গেছেন। আপনি মুক্তির সামনে আসেন, মুক্তি যদি বলে আমরা মানব, আর মনে মনে ধারণা আইলে তো মুক্তি উল্টা হইব, তখন এই বিজ্জত করবে। মুক্তির সামনে গিয়া দাঁড়ায় বলে, মুক্তি আমি নবী গিলাবন। এমনি দেখে মূর্তির ভিতর থেকে আওয়াজ আসতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন সব মাথা নিচে দিকে দিয়ে বই রসুল কয়, কি রে এখন দশ না, কি স্বীকার করতাম, কি বলবো, আমরা খুদ আর ওই কোন বুদ্ধি ঠিক নেই, কাউকে কি করবো। আর আজকে আল্লাহ নবী অঞ্চলে যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে দৌড়ে একটি লোক আল্লাহর সঙ্গে দায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দাঁড়ান, বিয়াদুনি মাফ করবেন, আমি আপনাকে দাঁড় করেছি, আমি আপনার সাহাবী, আমি মানুষ নয়, আমি জিন্নাত। ওই অনেক মহিলা মুক্তি করে একটি জিন শয়তান থেকে দেখে আওয়াজ দিত, দুধ কলা খাইবার লেগে, ডিম আমলেট খাইবার লেগে। আপনাকে অস্বীকার করে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করে এইভাবে ধ্বংস করেছে জাতিকে। আমি যখন জানতে পারলাম আপনি যাচ্ছেন মূর্তির সামনে, কি আমি তখন ভাবলাম, কি জানি সে দুনিয়ার লোভে আপনাকে অস্বীকার করে ফেলে,
এই কারণে আপনি মূর্তির সামনে যাওয়ার আগে আগে আমি মূর্তির ভিতরে চিন্তাটাকে ডিফল্ট করে মূর্তির ভিতরে ঢুকে আমি কালিমা পড়ে আপনার ইমানের সাথে আমি নিজে দিয়েছি। এই জাতিকে গোবরা করে অথচ নবতিগুলোর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা তো দুর্বল, সুতরাং এরা খোদা হইতে পারে না। মুসলমানের কথা আরো বলেছি তোমরা, মুসলমানের আল্লাহ বান্দা যেখানে আল্লাহ আছেন সেখানে وهو معكم أينما كنتم তোমরা যেখানে আমি আল্লাহ। যদিও আমরা স্লোগান দেই ইলেকশন আইলে অমুক বাড়ি যেখানে আমরা আছি সেখানে অমুক বাড়িতে সব বড় গাইকে ভোট দাঁড়ে আর আমি উঠালো অমুক বাড়ি যেখানে আমরা আছি সেখানে অমুক বাড়ি ঘরের ভিতরে মোর কাছে আপনি দিন উঠালো। পৃথিবীর মানুষের তোমরা যেখানে আমি আল্লাহ আছি সেখানে তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে কিভাবে আছেন আমরা দিদি কিরা এদের একটা কিচ্ছা বলনি আরো ধরে কিচ্ছা কইতে বলেন দেখবেন সারি দিব কইলে আপনি কিচ্ছা না ইচ্ছা হইল সুলতান মাহমুদ গাজনবী মুসলিম শরীফের মধ্যে লেখেন তিনি একদিন ঘর থেকে বের হয়েছেন সাধারণ লোকের বেশে দেশের জনগণের মূল খোঁজ নেওয়ার জন্য। কারণ দেশের জনগণের আসল খোঁজ নিতে গেলে আমাদের মন্ত্রী এমপিরা তারা যদি রাস্তা দিয়ে সাধারণ লোকের মতো বের হইতো কেন না ভাই কোন কোন জায়গায় রাস্তা কোন জায়গা বাঙ্গা হাট বালা এটা বলতে হয়েছে। এমনি কোনো সৈয়দপুর যায় দেখবেন এর আগে সৈয়দপুর রাস্তা এই রাস্তাটা যত গাতা আছে সব বালু দিয়ে ভরে যায়। মন্ত্রী ফাঁকা গাড়ি ধরে যায় আর দেখে যায় তখন গিয়া ভাষণ দেয় এদেশে রাস্তাঘাটের উন্নয়নের জোয়ার বয়ে গেছে। আমি কই জোয়ারের ঠেলা রাস্তা তো কম ভালো ভাই সাধারণ দেশে আয়া দেখো কে কোন অবস্থায় আছে। মঞ্চে ওইয়াই সুরতে আইলেন এটা আগেই তার দলের কেন সরকারি কর্মকর্তারা সব ঠিকঠাক কইয়া রাস্তার পারিশ কইয়া এরপরে সব একবারে রহমতের ফেরস্ত হয়ে বইটা সুলতান মাহমুদ গাজনবী জনগণের ঠিক নেওয়ার জন্য আমার দুইটার সাধারণ পোশাক কইতা এটা একা বের হয়েছে ব্রিজের সামনে গিয়া দেখে চারজন যুবক বসা রায় দুই চার এটা গভীর রাত্রে রাস্তার কোন ব্রিজে চার পাঁচজন যুবক যদি বসা থাকে আমরাও দেখলে দূর থেকে বইয়া বাপ মেহনত করে এই যুবকরা এত রাত রাস্তায় দেয় ওর কি করবো না দেখাতে করবো আর না হয় কিপ্তিজি করবো আর না হয় কেউ মারি করে ছাপাইলে লেফটান একটা করব উনিকে তাদের সামনে দাঁড়াইলে ওরা দেখে ভাই তুমি কে উনি নিজের পরিচয় লুকায় কে বললেন আমি তোমাদের মতোই তো আছি তোমরা যেমন এই দেশের নাগরিক আমি একজন নাগরিক
ওরা বুঝতে পারছে আমরা যেমন সুখ, এটা আরেকটা সুখ। তখন কয়ে ঈশ্বরা একা বের হইলি কেন, সাথে একজন নিলে একা চুরি করা যায় না, চুরি করতে গেলে কমসে কম 2 জন লাগে। আর তোদের 2 জন আমরা বলছিলাম যে 2 জন লাগে যে আপনি ছোট সময় দাদার গাছ থেকে আম মারতে হইলে একা গেলে মারতাম না, মনে হইতো যা দাদা দেখে গেছে আমার হাত বাড়াই এমনি যেমন দেখি দাদা দেখেন গেছে, আবার আজ সামনে না এসে নেছে আবার এই জন্য 2 জন লাগে, একজনে করণ লাগে, আরো জনে দেওয়ান লাগে, আর 2 জনের কম লাগে। একজনে দেখে দেখা না রে বাঘ দাদা এখনো ঘর থেকে বেরিয়েছে না, করে কখন বুঝছেন তো তুমি একা বের হলে কেন, তোমাদের সাথী নাই? ঠিক আছে বের যখন হয়ে গেছো কি আমরা দলে বলে ঠিক আছে তোমার দল ভর্তি যাও। এখন তা পরামর্শ করে আজকে আমরা সুলতান মাহমুদ গাছ নবীর বাড়ি চুরি করতাম কি গেল বইয়া সন্না পরামর্শ করবার জান বাড়ি চুরি করতো, বাসার বাড়ি বাসা সাজেরি কথা আচ্ছা কার কি যোগ্যতা আছে বড়, যোগ্যতা থাকলে নেওয়া হবে না এমনি দল। যুবক কয় আমার তোমরা সাথে রাখতে পারো, কারণ আমার কানের মধ্যে এমন যোগ্যতা আছে কুকুরের আওয়াজ শুনলে আমি বুঝি কুত্তায় কি নয়, তাহলে তার দরকার আছে নি থাক। আরেক যুবক বলে আমাকে নিতে পারো, তোমার কি যোগ্যতা? আমার চোখের মধ্যে এমন পাওয়ার, জীবনে একবার যদি কেউ দেখে পেলি সারা জীবনই হেরেছি, অন্ধকার নিয়ে করে দেখতে নাই, আমি আর বলি না বলে তোমার দরকার তুমিও থাকো। আরেক যুবক দ্বারা বলে আমার নাকের মধ্যে এমন পাওয়ার, মজনুর মতো মানে লাইনে মারা যাওয়ার পরে লুকাইয়া দাফন করছে, আর ওই মজনু যদি জানতে পারে লাশ হয়ে মজনু যখন শুনলো লাইনে মারা গেছে খবর দিয়েছে, তুলেও খবর দিয়েছে হেজার, কিন্তু কবরে কবরে আমার গণি গুরুস্থানে গিয়ে মাটি না গনিয়া লাগায়। এইভাবে না লাগাইতে লাগাইতে লাইনের খবর বাড়ি ফেলেছে, কয়টা আমার লাইনের খবর বলে কেমনে বুঝছো? কই মাটির মধ্যে আমার লাইনের শরীরের গন্ধ, ওই সুরে কয় মজনুর মতো আমার লাখের ভাবা, মজনু আসিল লাইনের আসে আর আমি ওই মানের আসে, সুতরাং মাটি শুনলে আমি কইতারি কোন মাটির নিচে মান আছে। আরেক যুবক দ্বারা আমাকে নিতে পারো, তোমার কি যোগ্যতা? আমার হাতের মধ্যে আল্লাহ এমন যোগ্যতা দিয়েছেন, বন্ধ গেটে তালায় লাগাইতে দিলে হয়, খুলতে দিলে হয়, সাবির চামড়া তুইও থাক। এবার সুলতান মাহমুদ গাজনবীকে জিজ্ঞাসা লাগে কে সুরা কোনো ক্ষমতা নাই, না থাকলে নিতাম। উনি বলেন আছে, তোমাদের কারো কানে, কারো চোখে, কারো নাকে, কারো হাতে আর আমার দাঁড়িয়েছে, তোমার দাঁড়িয়েছে কি ক্ষমতা? যদি তোমাদের কোনদিনে ধরা পড়ো আর ফাঁসির রায় হয়ে যায়, এমন সময় যদি আবার মায়া লাগে
আর আমি আমার দাড়ি দেখালি এমনি একটু লাগা দেই, তোমাদের ফাঁসির হুকুম বাতিল হয়ে যায়। এমনি সকলে ডাক দেখার মার আবা, তুমি আমার মধ্যে পুতুল সুরের মতো তুমি সন্ধ্যা আছে। রাজার বাড়ির সামনে গেছে, ওরা রাজার বাড়ির তারা গাও গাও করেছে। আমি তো টিহিরা বলছিল কুকুরের আওয়াজ দিতেছে, ও কুকুর কি কর? ও বুঝি তো ঠিক হইলো, হিন বুঝতেছ কুকুর বলতেছে চিন্তার কোন কারণ নাই, বাড়ির মালিক তোমরা সাথে আছে। মালিক কে? সম্রাট। ওর বন্টিংটা আর এখানে যারা আছে সম্রাট রাসূল, এরা এদিক সেদিক তাকায় আরে সম্রাট তোলাই গেল, তোর কানে গুল শুনছে, বাদ দেবে না, উল্টা পাল্টা মারে বেলো তোর কানে। এই তোরা দিকে লাই হাত দেখে দেখি বলিনি, হাত স্পর্শ করছে পরে গেট প্লেস এখন বাড়ির ভিতরে ঢুকিয়ে লাখ তুই লাখ দেবার করে দেবার করিস, লাখ দিয়ে শুইয়া মাল বাড়ি করে দিছে। এখন কাকটি বইটা মানলে আদার, যিনি বাড়ির মালিক উনি সাথে আসেনি, দেখতেছেনি। যেইভাবে সুলতান মাহমুদ গাজনীর সাথে থেকে সুরের সবগুলো দেখতেছেন, ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ আমাদের সাথে থেকে আমাদের জিন্দগির সকল কিছু তিনি দেখতেছেন। আল্লাহ নিষেধ করে না কেন? এই দেখা করে খাইছি না রমজান মাস, যেটা করিস না এরকম যদি গাইবে আওয়াজ হয়েছে, বিনা পর্বতের কথা আওয়াজ যদি হঠাৎ করে শুনে একদম মনে হয়েছে তারা যে কাম করতো শুনেন জুতা আলায় উঠে আল্লাহ নিষেধ করেন না কেন? কেন করেন না? যে গুনার কাম করিস না, এই কারণে একবার গান গায় যেমনি না সাউতে মিনি না সি ফুতুলের কি দোষ দাঁড়ি না হ্যাপি হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর, সর্ব হইয়া ধ্বংস কর, পূজা হইয়া জানো। যেমনি দাঁড়াও তেমনি দাঁড়াচ্ছি পুতুলের কি দোষ। সব দোষ আমার হয়, এবার হয়ে যাই ফেরেশতারাও যখন দুর্য লইয়া ফিটায় আসবে হয়, যেমনি মন চায় এমনি পিটাই ফেরেশতার কি দোষ। একবার বলে কামা করে টেবিলে জায়গা ছিল গিয়া তেল তোমার, বড় তোমার, আমিও তোমার, নেই গা বিসমিল্লাহ। বাদশা হয় কি রে, তেল কই যায়? ও চুরি হয়ে যায়। কে চুরি করে দেখি তো করছে কি? একদম গোয়েন্দা গিয়া দেখে এক লোক কাবা করে সামনে দাঁড়ায়, এখন বড় তোমার, তেল তোমার, আমিও তোমার, এই গা বিসমিল্লাহ। বাদশা তখন কয় একটা ডান্ডা রয়ে তুই গা কারো না খালিয়া করবে কিটা করবো, তেল তোমার, বড় তোমার, আমিও তোমার, ডান্ডাও তোমার, মানে বড় আল্লাহ, আমিও আল্লাহ, তেল আল্লাহর, ডান্ডাও আল্লাহর, সাইদাও ঠিক না। এই কথাই যদি বলো পুহুরি কথা, যেমনি নাচাও তেমনি নাচি বোতলের কি দোষ।
এর কোনো দোষই নাই, গাঙ্গা। আল্লাহ নিষেধ করেন না কেন? না করার কারণ হলো সুলতান মাহমুদ গাজনবীর কথাটা বললেই আল্লাহর ব্যাপারটা বলে। সুলতান মাহমুদ গাজনবী নিষেধ করে না কেন? এই চুরি করিস না, আল্লাহ সান, তখন একটু তারা জুতা মোজা আর একটু ধর দিব। নিষেধ না করার কারণ হলো সাধারণ লোকের বাড়িতে চোর ঢুকলে চিৎকার দিতে হয়, কিন্তু সম্রাট তো সাধারণ লোক না। তিনি বলেন আমি এখন শুধু দেখে রাখতেছি কার ছেলে কার নাতি, চলে যাও, কোনো অসুবিধা নাই। আগামীকাল কমান্ড হামলা চালাইয়া সব তীরে দড়াইয়া আনবার ক্ষমতা আমার হাতে আছে। এই কারণে এখন নিষেধ করার দরকার নাই। ঠিক তেমনি হবে আল্লাহ বলেন তুমি ডালের বড়া খাইও না, এই কথা আমার এখন কম দরকার নাই। এই জিনা করিস না, এই কথা আবার এখন কম দরকার নাই। মৃত্যুর পরে সব জিন্দা করিয়া কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে তোমাদেরকে হাজির করানোর ক্ষমতা দেখে তো আমার আছে। এমন জিজ্ঞাসা করার কোনো, এমন বাধা দেওয়ার কোনো দরকার। যাক, সব সুবরা রাস্তার থেকে সরে গেছে, মাল চালানো হয়ে গেছে। কি চোর ডাকাতের নিয়ম হইল তারা আগেরই কথা থাকে, অপারেশন যখন শেষ হইল, চুরি যখন শেষ হয়ে যাবে, যে যে দিকটা পারো দৌড় দিবা। এই ছবিদের কই তৈরি কই, এটা কোনো দরকার নাই, করতে গেলে ধরা করবা কোন ঠিক যে দিক দিয়ে দেওয়া বাবা ঠিক নেই। ঠিক আপনারা তো করছেন কর্তৃটা দরকার ঠিক যে, হ্যাঁ আমি জানি বলে আপনার করেছেন নাই। মাঝে মাঝে এদের হাতে ধরা ওরে, মাঝে মাঝে রাস্তার মধ্যে গাছ ফালাইয়া ডাকাতে হইয়া পরে দেখি যে যে দিকটা হয় যায় যে যে দিকটা হয় যাচ্ছে। সুলতান মাহমুদ গাজনবী একদিকে চলে গেছেন, চিনি বাড়িতে চলে গেলেন। ওরা বাড়ি থেকে মান কন্ট্রোল করার সময় সে একটা সুর নাই, একটা সুর ফল খুশি বলে বেজা আর যখন খুশি না বেজা এলে না খুশি মান বেশি পাইব না কম। চুল খুশি স্টোরের ও খুশি স্টোরের সত্য গোষ্ঠী খুশি কুটি কুটি দেখা মারি গেছে। যেই বাচ্চাখালি ঘুমাইতে গেছে আপনি বিশ্বের বাহিনী গেরাও করে এসেছে কিন্তু খবর নাই না। সুলতান মাহমুদ গাজনবীর বাড়ি যে চুরি হয়েছে তরফ তো চুরি করছে। আরে পুরা কপাল, জানলো কেমনে? কেমনে জানছে? বাড়ির মালিক সাথেই ছিল, জোরে কন্ট্রি খেলে যা। এখন সবচেয়ে গ্রেফতার করার পরে এরা যে চুপ এটা প্রমাণ করার জন্য আর সাক্ষীর দরকার আছে নি? আছে আর দরকার আছে? বাসা তুমি জি সাক্ষী। ঠিক তেমনি ভাবে আমরা কে নামাজ পড়েছি, কে মরি নাই, কে সুদ খাইলো, কে ঘুষ খাইলো, কে জিনা করলো, আল্লাহ সাক্ষীর দরকার নাই। ওয়াকাফা বিল্লাহি শাহীদা, আল্লাহ বলেন আমি মহান আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট। আল্লাহ আমি তো তোর সাথে ছিলাম। বাদশাহ ডাকতে বলে কোথায় জান্নাত যাবো না, এই চোরদেরকে নিয়ে যাও, নিয়ে মাথা কাটি দাও। হুজুর মাথা চুরি করলে তো তার আজকে মাথা নেবে। উনি কয়ে চমতা কইস না, আমি যা কই তা কর, আর মনে মনে কর এদের নাকে চোখে কানে হাতে যে ক্ষমতা, যদি কল্যাণ না কাটলে দেশের জনগণ সন্দেহ। এখন বাদশাহ রায় দিয়েছেন আর কোন আপিল করণের জায়গা নাই। এখন কান্দা হারে
চুরি করতাম, ইশারা গালির বাড়ি করতাম, দিদি বালা আছি। বাদশার বাড়ি কেন গেলাম? রূপে আমারে ধ্বংস করেছে। ঠিক তেমনি ভাবে কিয়ামত যখন শুরু হয়ে যাবে, মরণ যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, মানুষরা ওই দিন বলবে দুনিয়ার জনসম্পদের লোভে আমাকে ধ্বংস করেছে। এরকম ঠিক নেই, বলো ধরলে চিনি শেষ করলে তো আমার অসুবিধা তো স্যার। এখন আমাদের রক্ষা নাই, আর জীবনে কোনোদিন বউ দেখা হবে না, আর কোনোদিন ছেলে মেয়ের মুখ দেখবো না। এখন তো বাসি হয়ে যাবে। এই অবস্থা কেন হইল? সাধারণ লোকের বাড়ি যদি চুরি করতাম, বইরা জেল দিলে কয়েকবার জেল একটা বার বাড়িতাম, কিন্তু বাদশার বাড়ির কেন গেলাম? লোভে আমাদের ধ্বংস করেছে। ঠিক তেমনি ভাবে মরণ যখন করে আসবে, কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, ওই দিন বলবেন দুনিয়ার জনসম্পদের লোভে আমাকেও ধ্বংস করে। এখন সব সুররা কাঁদলে, কিন্তু একটা সুর আছে, একটা সুরে আছে আসে বাদশার দিকে চাইও আসবা। বাদশা জিজ্ঞাসা করে, ফার্সির মঞ্চে দাঁড়ায় আরো লাগিয়েছে, হ্যাঁ বিশ্বাস হবে? সে ডাক দিয়ে বলে 1000 বিশ্বাস হয়, 1000 বার হাফজ কেন? ও অনুমতি দিলে কমন, অনুমতি দিলাম কম। আমার যে সময় আপনার বাড়িতে চুরি করতে আসবো, সব সুররা ওয়াদায় আবদ্ধ ছিলাম, যার কথা সহমতে কাজে লাগাবো। কারো কানে, কারো চৌকে, কারো নাকে, কারো হাতে, কারো দাড়িতে। যেরকম দেখে যার কানের যোগ্যতা ছিল, কুকুরের আওয়াজ বুঝে বলছিল, ওই দিন চিঠি বুঝছিল, কিন্তু আমরা বুঝছিলাম না। 2 নম্বর যে বলছিল, নাক দিয়া মাল বের করে দিয়েছে, হাত দিয়া তালা খুলিয়া দিছে। আর যে বলছিল অন্ধকার রয়েছে, জীবনে কাউকে একবার দেখলে সারা জীবনই চিনি, এখন তার চোখ দিয়া চিনতেছে কে কে করিতেছিল। এখন শুধু বাকি আছে আমাদের মধ্যে একটা দাড়িওয়ালা চোর ছিল, সে বলছিল আমরা যদি কোনদিন ধরা পড়ে যাই আর আমাদের ফাঁসির রায় হয়ে যায়, ওই সময় তার যদি দয়া মায়া লাগে, দাড়ি ডাঙা দিলে আমরা মুক্তি পেয়ে যাব। ওই সুরের কাছে আমার সব বিনয় অনুরোধ থাকবে, দাড়িটা একটু লাগা দেন। দাঁড়িয়ে সুলতান মাহমুদ কামড়ে এত আমার ধরে দিয়েছে তো। আমি তো মনে করছিলাম আমার সিদ্ধান্ত রাখছে, অন্ধকারে দেখছে পোশাক পোশাক নাই। আর এখন আমি এগুলাস বসছি, এখন আমার সিকিউরিটি গার্ড মাথার মধ্যে শাড়ি মুখো, সে আমার কালার বদলে গেছে। এখন এই অবস্থায় আমার সিঙ্গেল খালি বাপ বা এর চোখে কেমন আওয়াজ চিন্তা হয়। এমনি ডাক দেওয়ারে যা তোর এই মহৎ গুণের কারণে আমি তোকে মাফ করলাম, আর তোর উসিলায় সমস্ত সাথীদের মাফ করে দিলাম। আমরা নিজেও দেওয়া করে ঠিক জালালউদ্দিন আহমদ তুলাবে বলে
কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন বলবেন ওরে আবু সাত্তার রমজান মাসে দাঁড়িয়ে গোড়া খাইছিলে গেলে জাহান্নামে যান, এরে আব্দুল গফফার জিনা করছিলে গেলে জাহান্নামে যান, এরে আব্দুল মালিক তুই কেন সুদ খাইছিলে জাহান্নামের আগুনে যান। ওরা কাঁদবে, আরে দুনিয়ার লোভে আমাকে ধ্বংস করেছে, দুনিয়ার ধন সম্পদের লোভে, দুনিয়ার টাকা পয়সার লোভে আমাকে ধ্বংস করেছে। আজকে আসলে মাঠে মরে গেলাম, আমার মান আমার কাছে আসে না। আসলে তো হয়ে গেছেন নাকি ধন সম্পদ কাঁদে না, আসবে কাঁদে আসবে না। তাহলে এখন চিন্তা করেন, আর আমার রাগ হয়ে গেছে অনেক, আর বেশি লম্বা করা যাবে না। এখন লক্ষ্য করে দেখুন সুলতান উদ্ঘাটনী যেমন তাদেরকে মাফ করে দিয়েছেন, ঠিক কিয়ামতের কঠিন ময়দানে এক দলকে বলবে জাহান্নামে যাও, আরেক দল আসবে জিজ্ঞাসা করবে হাসো কেন, তোমাদের কি ভয় হয় না? তারা ডাক দিয়ে বলবে প্রভু গো, ঈদ জলে আমি গোড়া করি নাই, তুমি আল্লাহরে ডরাইয়া আমি হোটেলের লাল পর্দা কালা পর্দার ভিতরে ডালের গোড়া খাই নাই, তোমাকে ভয় পাইয়া তুমি যা আমার সাথে ছেলে এই জলে আমি মরে নাই, পানির নিচে ডুব দিয়া কেউ নাই গো, কিন্তু পানি পান করে নাই তোমার ডরাইয়া। আল্লাহ আমি কিন্তু বদরের নামাজের সময় ঘুমায়া থাকি নাই তোমার ডরাইয়া, তোমার কারণে আমি গোড়ার কাজ করতে পারিনি, তোমাকে আজকে ছেড়ে ফেলেছি। পৃথিবীর শ্রেষ্ঠ স্টার মসজিদে গিয়া বসলো, এমন সময় হাজির হয়েছে আল্লাহর রহমত এমন ভাবে বরস্ত হয় যে সময় শয়তান আকাশের দিকে দৌড়ায়। আল্লাহ আমি শয়তান, আমি জানি আমি শয়তানের রাজিম, মিনা শয়তানের রাজিম, আমি বিতাড়িত শয়তান, আমি পাবো না, কিন্তু আমিও আশা ছাড়ি না তোমার রহমতে বড়, মনে হয় আমি শয়তানও একটা বার ফাইলিতাম পারি। এই জন্য শয়তানও বলে আজাদিল কুয়াদ, শয়তানের আরেকনাম আছে আজাজি, আজাদিল কুয়াদ নসিবে বুড়াম, শয়তানেও কয় আমারও একটা অংশ দিলেই তো বলে আল্লাহ বেবয়ান, কিন্তু তারা দেয় না। আকাশের দিকে তোরাক ওই নতুন রহমতের সময়, এখন যে সময় এই সময় যদি কোনো বান্দা বান্দি অনিচ্ছা সত্ত্বেও আল্লাহ বলে উচ্চারণ করে, সেই শব্দটাও মহান আল্লাহর দরবারে ডাইরেক্ট গিয়ে পৌঁছে যায়, আর কোনো বাধা দেয় বুঝে নিচ্ছে স্যার, নাকে শ্বাস ফলাইলেও শোনা যায়, বাদ থেকে শোনা ডাইরেক্ট যাই নিরক্ত সব। ঠিক তেমনি হবে এই নতুন আমাদের সবাই কোন মানুষ যদি আল্লাহ বলে ডাক দেন, তামাম দুনিয়া ঘুমায় আছে, আল্লাহর গুনাহগার বান্দা ঘুমায় না, চোখের পানি ছেড়ে দিয়া টানলে তার ডাক ডাইরেক্ট মহান আল্লাহর দরবারে পৌঁছে যায়। নতুন রহমতের সমাজ মসজিদের খোলাই গিয়ে বসে কাঁদিয়ে প্রভু গো, ও মুসলমানের খোদা, আমার মেয়ের পেটের ব্যথা ভালো হয় না, ডাক্তার কবিরাজ দেখেছি, ট্যাবলেট ক্যাপসুল বহু খাওয়াইছি, কাম হয় না। ও মুসলমানের খোদা, আমার খোদা খোদা কিচ্ছুই নাই, অতএব তোমার দরবারে হাজির হয়েছি, তুমি মুসলমানের খোদা, তুমি সর্বশক্তিমান, শুনেছি আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দাও, আর না হয় মনে করবো আমার ভগবানের খোদার তেমন কোনো ক্ষমতা নাই, তুমি মুসলমানের খোদার কোনো ক্ষমতা নাই। যেই বান্ধব এইভাবে কাঁদতেছে, এমনি শুনে গাইবি একটা আওয়াজ কানের মধ্যে আসতেছে, কান্দিস করে আল্লাহর খোদা, আর বলতে হবে না তো কাজ মঞ্জুর হয়ে গেছে,
বাড়িতে যা গিয়ে দেখ চিরদিনের জন্য তোর মেয়ের পেটের ব্যথা ভালো হয়ে গেছে। এমনি তো বাড়ি কে ঢুকবে মেয়ে তো এসে বলে আব্বা জীবনে কত ডাক্তারের বাড়িতে গিয়েছ, কত ট্যাবলেট আর ক্যাপসুল আর্লি সাপ তুমি আমার খাওয়াইছো, ফাইল খাওয়াইছো, ভালো হয় না। আজকে কোন ডাক্তারের কাছে গেলাম আব্বা? তুমি না বলছিলে ডাক্তারের কাছে যাচ্ছ, কোন ডাক্তারের কাছে গিয়েছিলে? ট্যাবলেট দিল না, ক্যাপসুল দিল না, আমার পেটের ব্যথা ভালো হয়ে গেল। আব্বা গো একটু বলো না কোন ডাক্তারের কাছে গিয়েছিলে, আমাকে বলো। এমন ডাক্তারের গোলামি সারা জিন্দেগি ভর আমি করবো। আব্বা কোনো কথা খায় না, চোখের পানি ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করে কথা বলো না কেন? এমনি ডাক দেওয়া বলে কেন কথা বলে না গো মা? জানোস এতদিন পর্যন্ত ভুল পথে ছিলাম, আসল ডাক্তারের সন্ধান পাইনি, আজকে আসল সন্ধান ডাক্তারের সন্ধান নিয়ে এসেছি। মা গো তুই কি ওই ডাক্তারের কাছে যাবি? মেয়ে ডাক দেওয়া বলে শুধু যাবো তাই না, সারা জিন্দেগি এমন ডাক্তারের গোলামি করবো। আব্বা না ভালো চাই যদি হয় গোসল কর, আমিও গোসল করি। চলো এই ডাক্তারের কাছে যেতে বলে মসজিদের ইমাম সাহেবের কাছে যাই। ইমাম সাহেবের কাছে এসে বলে হুজুর আমাদের কালিমা পড়ান, আমরা এখন বেরিয়ে গেছি, বুঝতে পেরেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। দাদা এই নজরুলের রহমতের সময় যে সময় আল্লাহ তোমার আপনারা বসে আছেন আল্লাহ দিনের আলোচনা শোনার জন্য, আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা নিয়ে যেরকম ঠিক হয়তো আজকের এই বসাটাই আমাদের নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। আল্লাহ এই অবস্থা দেখে কুদরতি ক্যামেরা দিয়ে ছবি উঠাইতেছে, হাসরের মাঠের ছবি দেখানো হবে, কিয়ামতের মাঠে আপনি আমার ছবি যখন দেখানো হবে হাসরের মাঠে, ওই দিন দেখবেন লামিরে বসা। আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেশতাদেরকে এত গভীর রাত্রে আমার বসানো হইল কেন? এদের কি বাড়ি ঘর নাই? আল্লাহ আছে। এরা কি আর ঘুম নাই? বলে আছে। ঘুম আরাম করলো কেন? কেন এই জায়গায় বসে আছে? তাদের বিছনা কেনা আছে কেন? বলে আল্লাহ আপনাকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেশতারা বলো ওরা কি কোনদিন আমি আল্লাহকে দেখেছে? না দেখা নাই। জান্নাত জাহান্নাম দেখছি? না দেখা নাই। যদি দেখতো তাহলে কেমন অবস্থা হইতো? ফেরেশতারা বাবা এবার বাড়ি ঘর ছেড়ে দিয়ে পাহাড় জঙ্গলে চলে যাইত। আল্লাহ ডাকতে বলে মুর্শিদ হুকুম আল্লি সাদক বলতো এবং ওরে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি। আবার আজকের কথা খবর নাজাত ছিল হয়ে যেতে। আসলে আমি যে আয়াতটা পড়ছিলাম এই আয়াত না বললেন তো হয় না। আগে তো পরিবেশ তৈরি কোনো লাগে ঠিক না। খাইতে গেলে আগে খাওয়ানো একটা পরিবেশ তৈরি করতে হয়। এবার আমাকে মধ্যে কিছু লবণ দিতে হয়, জিব্বাত পানি তো গলানো ভিসলে হইতো। এতক্ষণ বললাম আয়াতের ব্যাখ্যা বলতে গেল অনেক লম্বা। আয়াতের মধ্যে আল্লাহ এই জিনিসটা বলে দিতে চান আমরা এই জায়গায় একদিন ছিলাম না, আবার একদিন এই পৃথিবীতে থাকবো না। কথা ঠিক কিনা? আরো ঠিক। আবার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, আবার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। আমরা মনে সারা জীবন থাকবা, ব্যবসা হতে কোথাও
আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তাও গেছে, আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। সব চলে যেতে হবে যখন থেকে চলে আসছি থেকে আসছি কই, যাব কোথায়? এই কথা যারা বলতে পারে না আমাদের সমাজের লোকেরা তারা পাগল কয়। আস্তে আমাদের দেখো এসে ভাই করতে গেছে কোথায় এমন যে আছেন কই আছে জানি ওই যে কোথায় আপনারা করবেন এই বেটার সাথে বাচ্চা লাভ নাই, এটা পাগল। আমরা করতে গাইলাম আসি কই, যাব কোথায়? এই কথা দ্বারা বলে গেছি বলতে পারি না। আমি দুনিয়াতে যত বড় বুদ্ধিজীবী হই না কেন, মহান আল্লাহর কাছে আমরা পাগল। কোথেকে আসলাম, কোথায় আছি, যাবো